যেই দোয়াটি ঘুম থেকে উঠে বিছানায় বসে পাঠ করলে আপনার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করে দিবেন এবং আপনি যেই প্রার্থনা যেই দোয়া করবেন আল্লাহ তাআলা অবশ্যই আপনার দোয়া কবুল করে নেবেন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা যতটুকু জানতে পারি, সহিহ বুখারী বর্ণনায় এসেছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিস নাম্বার হলো 1154 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে এসেছে, যেই বান্দা এবং বান্দি ঘুম থেকে উঠে বিছানায় বসে এই দোয়াটি পাঠ করবে আর দোয়া পাঠের শেষে আল্লাহর দরবারে ক্ষমা চাবে, আল্লাহ তাআলা অবশ্যই তাকে ক্ষমা করে দিবেন। সেই দোয়াটি হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো বান্দা এবং বান্দী ঘুম থেকে উঠে বিছানায় বসে এই দোয়াটি পাঠ করবে, আল্লাহ তাআলা তার জীবনের সকল গুনাহ খাতাগুলি মাফ করে দিবেন। এবং শুধু তাই না, যেই দোয়া করা হবে আল্লাহর দরবারে আল্লাহ তাআলা সেই দোয়াই তার কবুল করবেন। এজন্য আপনারা যখনই ঘুম থেকে উঠবেন বিছানায় বসে এই দোয়াটি পাঠ করুন, আল্লাহর দরবারে ক্ষমা চান এবং যে কোনো দোয়াই আল্লাহর দরবারে করুন এবং এরপরে নামাজ আদায় করুন। বিশেষ করে ফজরের নামাজ আদায় করুন, আপনার নামাজ আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে, কবুল হয়ে যাবে এবং নামাজের পরে যেই দোয়া করা হবে সেটা আল্লাহর দরবারে অবশ্যই কবুল হয়ে যাবে। এজন্য আপনারা অবশ্যই ঘুম থেকে উঠে বিছানায় বসে এই দোয়াটি পাঠ করুন এবং দোয়া শেষে নামাজ আদায় করুন। আল্লাহ তাআলা সকলকে এই মহামূল্যবান দোয়ার উপর অধিক পরিমাণে আমল করার তৌফিক দান করেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।